এটা একটা অলিম্পিয়াডের একটা অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। এবার অঙ্কটা নিয়ে আগে একটু আমরা আলোচনা করি, অঙ্কটা কি বলতে চেয়েছে, অঙ্কটার সম্পর্কে। কারণ কি, অঙ্কটা পেলাম আর ফট করে করতে শুরু করে দিলাম, এইটা কিন্তু সঠিক নয়। আগে অঙ্কটা বুঝবো, দরকার হলে আমি একটু সময় নেব। কেন দেখো, প্রত্যেকের ব্রেনের একরকম ক্যাপাসিটি নয়। কেউ অঙ্কটা দেখেই বুঝতে পারে, কেউ অঙ্কটা দেখে বুঝতে পারে না, একটু দেরি করে বোঝে, বিভিন্ন রকমের তোমাদের ব্রেনের ক্যাপাসিটি আছে। সুতরাং তোমাদের প্রথম কাজ হচ্ছে অঙ্কটা কি বলেছে সেটা ভালো করে উপলব্ধি করা, তারপরে অঙ্কের প্ল্যানিং করা। এই হচ্ছে তোমাদের, তারপরে অঙ্ক সমাধানের জায়গায় যাব। কারণ কি, আগে অঙ্কটাকে বুঝে তবেই প্ল্যানিংটা করতে হবে। অঙ্কটা তুমি যদি না বোঝো, না ফিল করো, তাহলে তুমি প্ল্যানিং করতে পারো। সেই জন্য প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই যখন এরকম ধরনের অঙ্ক পাবে, তখন অঙ্কটাকে ভালো করে আগে বোঝার চেষ্টা করবে। এখানে বলেছি একটি সংখ্যাকে, সে সংখ্যাটা কত ডিজিটের কিন্তু বলা নেই। একটা সংখ্যা, সেটা 4 ডিজিটেরও হতে পারে, 6 ডিজিটেরও হতে পারে, 2 ডিজিটের হতে পারে, 5 ডিজিটের হতে পারে, আমি জানি না। সংখ্যাটাকে m+7 ইন্টু n+13 আকারে লেখা যায়। তাহলে একটা সংখ্যা, সেই সংখ্যাকে দুটো সংখ্যার গুণফল আকারে লেখা যায়। m+7 একটা সংখ্যা আর n+13 একটা সংখ্যা, এই দুটো সংখ্যার গুণফল আকারে লেখা যায়। এইটাই তো বলতে চেয়েছে। এইবার কায়দা করে সংখ্যা দুটোকে কিরকম ভাবে লেখা হয়েছে দেখো, একটা m+7 আর একটা হচ্ছে n+13। এবার m আর nটা কি এটাও কিন্তু নিচে বলে দিয়েছে। যেখানে m আর n হলো 1 2 4 9, এই একটা সেট। যারা সেট আমার কাছে পড়েছ আগে, তারা এইটুকুন প্রিলিমিনারি ধারণাই এখানে কাজে লাগছে। সেটের বিশাল তত্ত্ব কথা এখানে কিন্তু কাজে লাগছে না। এখানে সেটের একদম একটা প্রিলিমিনারি ধারণা, 1 2 4 9, এই যে সেটের ভিতরে যে চারটে টার্ম রয়েছে, এই চারটে টার্ম থেকে প্রত্যেকটা অঙ্ক শুধু একবার ব্যবহার করতে পারবে। মানে এই যে 2 তুমি দুবার ব্যবহার করে 22 লিখে দেবে, তা হবে না। 4 দুবার ব্যবহার করে 44 লিখে দেবে, তা হবে না। প্রত্যেকটা ডিজিট একবারই ব্যবহার করার সুযোগ আছে তোমার কাছে। তাহলে প্রতিটি অঙ্ক শুধু একবার ব্যবহার করে তৈরি দুটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে m আর n হচ্ছে দুটো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। মানে মনে করো m এর মান হতে পারে 29। কেন? এই যে 2 এর মধ্যে আছে, 9 এর মধ্যে আছে। আচ্ছা, m এর মান তো কখনো 39 হতে পারে না, তাই না? কেন? 3 তো এর মধ্যে নেই। অর্থাৎ এই যে সেটের মধ্যে যারা রয়েছে তাদের দিয়েই m আর n তৈরি করতে হবে। এবং m আর n দুটোই হচ্ছে 2 ডিজিট নাম্বার। মানে m এর মান 249 হবে না, m এর মান শুধু 4 হবে না, m এর মানটা একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 ডিজিট নাম্বার। আর n এর মানটাও তাই, n ও কিন্তু একটা 2 ডিজিট নাম্বার। তাহলে m যদি দুটো ডিজিটকে নিয়ে নেয়, n যদি দুটো ডিজিটকে নিয়ে নেয়, ব্যাস, আর তো কোনো চিন্তারই কেউ তো পড়ে থাকবে না। 4টে ডিজিটই তো রয়েছে, 4টে ডিজিট থেকে দুজন দুটো দুটো করে ডিজিট নিয়ে নিলেই হয়, m আর n তৈরি হয়ে যাবে। এই হচ্ছে পুরো ব্যাপারটা। তাহলে এইরকম ঘটনার পরিপ্রেক্ষিতে, এইরকম যদি ঘটে, তাহলে এরকম সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যাটা কত? এই তো সংখ্যাটা m+7 ইন্টু n+13, অর্থাৎ দুটো সংখ্যার গুণফল। তা এইটাকে নিয়ে আমরা একটু ভাবি যে m+7 ইন্টু n+13 ইকুয়াল টু mn plus 13m plus 7n plus 91। এই তো গুণ করলে দাঁড়ায়। এটা তো যে কেউ বুঝতে পারছো যে এই গুণটা কি করে করা হলো। এইবার এই যে 91, এই 91 এর তো কোনো সমস্যা নেই, ও তো 91 হিসেবেই থাকবে। সমস্যা হচ্ছে m আর n এর বিভিন্ন মান। কারণ m এর মানটা হতে পারে 12 হতে পারে,
এন এর মানটা হতে পারে 49, এম এর মানটা হতে পারে 24, এন এর মানটা হতে পারে 19 বা 91, বিভিন্ন রকম এম আর এন এর মান হতে পারে। তাহলে এখন আমার এইখানে এম আর এন এর মানটা এমনভাবে নির্বাচন করতে হবে যাতে এইটা সর্বোচ্চ হয়। তাহলে সর্বোচ্চ হতে গেলে এম আর এন এদের যে গুণফল এটা সর্বোচ্চ হবে কখন? যখন এম আর এন এর মানটা দুটোই আমি সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে পারবো। তুমি ভালো করে ভাবো, এম যত বাড়াবে, এন যত বাড়াবে, তত তো দুজনের গুণফলটা সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছবে। তাহলে এই চারটে ডিজিট থেকে এম আর এন কে কিভাবে নির্বাচন করা যায় যাতে তাদের গুণফলটা সর্বোচ্চ হবে? তা এটা যে কেউ বলবে যে এম এর মানটা আমি সর্বোচ্চ এখান থেকে আমি কি করতে পারি, আমি 91 করে দিতে পারি, 91। এন এর মানটা বাকি থাকবে 24 বা 42, তাহলে এন এর মানটা 42 করে দিতে পারি। তাহলে দুটো মানই এখন দেখো সর্বোচ্চ হয়ে গেছে। এইবার এম আর এন এর গুণফলটা তো আমরা তৈরি করব। আচ্ছা, মোটামুটি ভাবে আমি বুঝতে পারছি যে আরেকটু অন্যরকম সেটিং করা যেতে পারে। ধরো আমি এইরকম না করে এম এর মানটা 94 আর এন এর মানটা 21 করলাম। এই তো সর্বোচ্চ করার, সবচেয়ে হাইয়েস্ট করার এই দুটো ছাড়া আর কি কোনো অপশন তুমি খুঁজে পাবে? আর একটা হতে পারে 9 দিয়ে 92, আর একটা হতে পারে এম এর মান 92 আর এন এর মান 41। এই তো তিনটে তোমার নির্বাচন হতে পারে যেখানে মনে হচ্ছে যেন এম আর এন এর গুণফলটা সবচেয়ে বেশি হবে। এইবার বলো, এই দুটো গুণ করো, এই দুটো গুণ করো, আর এই দুটো গুণ করো, কে সবচেয়ে বড় কোনটা? তাহলে এইবার দেখো মোটামুটি তোমরা বুঝতে পারলে এই ফার্স্টেরটাই সবচেয়ে বড়, তাই তো? এটা নিয়ে কারুর আর নিশ্চয়ই কোনো ডাউট নেই। তাহলে এইবার সর্বোচ্চ সংখ্যাটা তাহলে কি? এইবার আমি এই যে এইখানে ম্যাক্সিমাম নাম্বার যেটা চেয়েছে m প্লাস 7 মানে 91 প্লাস 7 ইন্টু n প্লাস 13 মানে 42 প্লাস 13, এটা তোমরা বের করো ক্যালকুলেট করে তাড়াতাড়ি। হ্যাঁ বলো। বলছি অঙ্কটা আমরা mটা 91 ধরলাম, এটা ওই mটা যদি আমরা 42 করি আর nটা 90, nটা 91 আর mটা 42, না তুমি দেখো এখানে 13m আর এখানে 7n, তোমার m আর n এর মধ্যে তুমি সুইচ করো তাহলে ছোট সংখ্যা তুমি যদি বড় সংখ্যা 7 বার নাও, তার থেকে যদি বড় সংখ্যা 13 বার নাও তাহলে কোনটা বড় হবে? সিদ্ধান্ত এখান থেকে নিতে হবে। এম আর এন গুণফলটা এখানে সর্বোচ্চ হচ্ছে ঠিকই, কিন্তু তুমি ভালো একটা প্রশ্ন করেছো যে এম এর মানটা 42 আর এন এর মানটা 91 কি হতে পারে না? তাহলে তো এম ইন্টু এন এর প্রোডাক্টটা সর্বোচ্চ হবে। কিন্তু সেক্ষেত্রে এই পরের দুটো টার্মের দিকে যদি খেয়াল করো, 13m প্লাস 7mn, তাহলে 13টা বড় সাইজের রসগোল্লা সেটা নেবে
না 7টা বড় সাইজের রসগোল্লা সেটা নেবে, কোনটা বড় হবে? তাহলে এম এর মানটাই বড় নিতে হবে, তবেই বড় সম্ভাব্য মানটা খুঁজে পাবে। ক্লিয়ার? আজকে থেকে পরপর কয়েকটা ক্লাসে আমি জ্যামিতির উপরে অলিম্পিয়াডের কিছু মজার প্রশ্ন আমি সিলেক্ট করেছি। আবার আমি কোনো এক সময় আবার ফিরে আসব এই রকম ধরনের যে সমস্ত গণিতের বিভিন্ন যে সমস্ত অন্যান্য শাখায় তোমার পাটিগণিত বলো বা অ্যালজেব্রা বলো, মেনসুরেশন বলো, তারপরে ট্রিগোনোমেট্রি বলো, এবং আরও যখন হায়ার ক্লাসের যখন চ্যাপ্টারগুলো আমরা পড়ে ফেলবো, সেগুলো থেকেও আমি আস্তে আস্তে এরকম বিভিন্ন ক্রিটিক্যাল থিঙ্কিং সাম যেগুলো আছে সেগুলোকে আমরা করব। এর একটা নতুন আমি নাম দিয়ে দিলাম হটস, হাই অর্ডার থিঙ্কিং স্কিল। ঠিক আছে? এবং আমি প্রত্যেককে বলেছিলাম যে যত সুন্দরভাবে তোমরা খাতাকে তৈরি করতে পারবে, যেমন একটা এমসিকিউর খাতা তোমরা যদি তৈরি করো ড্রোনাতে, যেটা আমি তোমাদেরকে মাঝে মাঝে দিচ্ছি বিভিন্ন এমসিকিউর প্রশ্ন, তার একটা খাতা তোমরা যদি তৈরি করো, সেখানে কিছু বায়োলজি পাবে, কিছু ম্যাথমেটিক্স পাবে, কিছুদিন পরে ফিজিক্স পাবে, কেমিস্ট্রি পাবে, সবটাই পাবে। এরকম সমস্ত ভালো ভালো স্যারেরা তারা এরকম তোমার এডুকেশনাল এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারা তৈরি করেছে, এবং সেখানে আমিও আছি। তোমাদের পীযুষ স্যারও আছেন, যে এইভাবে তোমাদের ভবিষ্যতে এইভাবে এমসিকিউ যাতে তোমরা প্রথম থেকে একটু তোমরা এগুলোর সম্পর্কে একটু ধারণা তৈরি থাকে, তার জন্য এইটা একটা সুন্দর একটা গ্রুপ তৈরি হয়েছে। গ্রুপে আর কিছুই তোমরা লিখতে পারবে না, শুধু আনসার দেওয়া ছাড়া। তাহলে প্রথম আজকে ছোট্ট একটা অঙ্ক, হোয়াট ইজ দি এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল of sides 37, 12, 35. X plus 1 by 3 is equal to 2x minus 1 divided by 4, যেখানে x belongs to বলে দিয়েছে R, মানে সেট অফ রিয়েল নাম্বার।